অনলাইনেও যাইতেছে এবং মার্কেট আছে, আমাদের মার্কেটেও যাইতেছে, খামারিদের হাতে যাইতেছে, সব জায়গায়। অনলাইন বাজার বলতে বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ কোয়েল পাখির যে ফেসবুক গ্রুপ আছে, আমি নিজে অ্যাডমিন আছি 2,06,000 মেম্বারের। তো ওইটার মাধ্যমে হয় এবং সারা বাংলাদেশের অনেক নানান জায়গায় থেকে মানুষ আসে। এইখানে আপনার হইতেছে হকার টাইপের কিছু লোক আছে। তো হকার নিয়ে টোটালি মিনিমাম সর্বনিম্ন আপনার হইতেছে 100 পরিবার চলতেছে। মাসে আমাদের হইতেছে মুরগিটা হইতেছে 40 থেকে 50,000 মুরগি হইতেছে, টাইগার হইতেছে, মিশরি ফাউমি হইতেছে। তো এইটা 250 থেকে 200 গ্রামের ভিতরে সেল হয়ে যাইতেছে। আর কোয়েলের যে বিষয়টা, কোয়েল আমাদের হইতেছে ক্যাপাসিটি হইতেছে প্রতি মাসে 70 থেকে 80,000 বাচ্চা উৎপন্ন হইতেছে। আর 70 থেকে 80,000 কেন বলা হলো, এইটা হইতেছে আপনার আমাদের আরো এর দ্বিগুণ হয়। কেন যখন হইতেছে বাজার টান থাকে, মানে অফ সিজন হইতেছে 70 থেকে 80,000, এবং কি রানিং সিজনে আমাদের 2 লক্ষ 2.5 লক্ষ বাচ্চা উৎপন্ন হয়। একজন নতুন উদ্যোক্তা চাইলে মাত্র 200 থেকে 500টি কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে পারেন। প্রাথমিকভাবে অল্প খরচে বাঁশ, টিন বা কাঠ দিয়ে শেড তৈরি করলেই হয়। পরিচর্যা সহজ আর অল্প জায়গাতেই রাখা যায়। এটাই কোয়েল খামারের বড় সুবিধা। কোয়েলের জন্য এমন ঘর নির্ধারণ দরকার যেখানে ঠান্ডা বাতাস সরাসরি লাগবে না, কিন্তু পর্যাপ্ত আলো বাতাস চলাচল করবে। খামারের যদি শুধুমাত্র ডিম উৎপাদনের উদ্দেশ্য থাকে তবে পুরুষ কোয়েল রাখার কোনো প্রয়োজন হয় না, কারণ মহিলা কোয়েল পুরুষ ছাড়াই নিয়মিত ডিম দিতে পারে। তবে বাচ্চা উৎপাদনের জন্য পালন করতে হলে 3টি মহিলা কোয়েলের সঙ্গে একটি পুরুষ কোয়েল রাখতে হয়।